নমস্কার শীর্ষেন্দু বাবু, মধুরিমা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। আসলে শ্রীজাতর বিরুদ্ধে যে কথাটা সকাল থেকে আমরা সমাজ মাধ্যমে দেখছি এবং নির্বাচন কমিশনের তৎপরতা এবং আইন আদালত, বেশ কিছু বছর আগের একটা অভিযোগ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যেখানে ভোটের একেবারে দোরগোড়ায় এসে গেছি আমরা, সেই সময় এটা কেন করা হলো বলে আপনি মনে করছেন, বা পুরো ঘটনাটাই আপনার প্রতিক্রিয়া কি? দেখো, প্রথম কথা, শ্রীজাত আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং সে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি। একজন জয় গোস্বামী শ্রীজাত হুম। এর আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং অত্যন্ত ঘরের মানুষ বলে এদের আমরা মনে করি। হুম। শ্রীজাতর বিরুদ্ধে একটা কবিতার কিছু প্রতিবাদ ছিল অনেকদিন আগে, সেটা 9 বছর আগে একটা ইয়ে। তো কবিতা হিসেবে সেটা সত্য নিরীহ কবিতা, সেটা এমন কিছু একটা এমন কবিতা নয় যেটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারে বা কিছু এমন কিছু নয়। আর কবিতা তো সারা মানুষ সব মানুষ পড়ে না, আর মানুষ বোঝানো হয়। তো এইটা নিয়ে একসময় একটুখানি গন্ডগোল হয়েছিল, তখন শ্রীজাতের বিরুদ্ধে কেউ কেউ ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল কবিতা তো কবিতাই, তাতে এখন কিছু সে দেখে নি যাতে ক্ষুব্ধ হতে পারে। যাই হোক, এখন সেই সব খুঁচিয়ে তোলা হচ্ছে ভোটের আগে এবং তাকে গ্রেপ্তার করার জন্য করা যাচ্ছে যে আদালত অর্ডার দিয়েছে। কিন্তু কথা হচ্ছে আদালতের বিরুদ্ধে আমরা তো কিছু বলতে পারি না। এটা ঠিক যে এটা একটা দুঃসময়ে তাকে হঠাৎ গ্রেপ্তারি পরিকল্পনা দেওয়াটা দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম হওয়াটা উচিত নয়। প্রথম কথা যে তাহলে তো কবিরা শিল্পীরা তাদের মত প্রকাশ করতে পারবেন না, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে নষ্ট করেছে, ট্যাগ করা হচ্ছে। তারা তো প্রতিবাদ স্বরূপ কিছু দেখতে পারে, তাদের সমাজের নানা রকম ঘটনার প্রতিফলন তো তাদের লেখার মধ্যে ঘটতেই পারে। সেটা তো শিল্পীদের এবং লেখকদের, কবিদের প্রতিবাদ, সেই প্রতিবাদের অধিকার তাদের আছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র। কাজে একটা কবিতা লেখার জন্য একজন কবিকে আজকে 9 বছর পর গ্রেপ্তার করার জন্য আদেশ দেওয়া হচ্ছে, এটা আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে। বিস্ময়কর এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে হয়েছে। এরকম হওয়াটা একেবারেই উচিত নয় এবং ভোটের আগে তাকে গ্রেপ্তার করতে হবে কেন? তাকে ভোটের আগে গ্রেপ্তার করতে হবে সেও তো আমি বুঝতে পারছি না। আপনার কি কোথাও মনে হচ্ছে শীর্ষেন্দু বাবু যে বাংলার প্রতি বারবারই কেন্দ্রীয় সরকারের এই জাতীয় আচরণ, এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত? এটা তো উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে, কিন্তু এটা তো আদেশ তো দিয়ে থাকে আদালত। কাজে আমি তো বলতে পারি এটা সরকারি আদেশ। আদালত যদি আদেশ দিয়ে থাকে তাহলে সেটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত কি করে বলি? এখন কথা হচ্ছে যে সমস্ত ব্যাপারটা মানে সবকিছু ব্যাপারটা যেন মনে হচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, কিন্তু আদালত তো ষড়যন্ত্র করতে পারে না বা আদালত তো ষড়যন্ত্র উচিত নয়। কাজে আমরা একটু বিস্মিত হচ্ছি যে এরকমটা কেন হলো, এরকমটা হওয়াটা উচিত নয়। ঠিক ঠিক বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য।